সব কাজ শেষ করে সব প্রেজেন্টেশন শেষ করে মুশফিকুর রহিম নিজের হাতে একটা স্মারক স্ট্যাম্প নিয়ে তিনি ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন। আর এই সময়টাই মুশফিকুর রহিমের সঙ্গে একটা ছবি, একটা অটোগ্রাফের জন্য সবাই অপেক্ষা করছেন, সবাই অনুরোধ করছেন। মুশফিক সবার অটোগ্রাফ বা অনুরোধ মেটানোর চেষ্টা করেছেন তিনি যতটুকু সম্ভব। আমার নিজেরও এই যে কার্ডটা দেখছেন, এখানে আমিও একটা ভাগ্যক্রমে মুশফিকের একটা অটোগ্রাফ নিতে পেরেছি। মূলত আসলে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে বাংলাদেশ দলের ডাগ আউট। আমার ঠিক উপরেই লেখা আছে বাংলাদেশ, ক্যামেরায় একটু যদি দেখানোর সুযোগ থাকে। বাংলাদেশের এই ডাগ আউটে বসে আমি ঠিক যেই চেয়ারে বসছি এখানেই শান্ত, মুশফিক বা সবাই যখন ম্যাচ চলে তারা তখন এখানেই বসেন। আজকে প্রেসমিটে নাজমুল হোসেন শান্তর কাছে মুশফিকের এই ১০০তম টেস্ট নিয়ে যখন অনেক প্রশ্ন করা হয়েছিল এবং সেই সাথে একটা প্রশ্ন ছিল যে আমরা তো বাইরের সব আয়োজনগুলো দেখেছি, ড্রেসিং রুমের মধ্যে আসলে মুশফিককে নিয়ে কী আয়োজন ছিল বা ক্রিকেটারদের মধ্যে কী কথা হয়েছে। তিনি খুব দারুণ একটা বার্তা দিয়েছেন যে মুশফিকুর রহিম এই ১০০তম টেস্ট খেলার পর থেকে ক্রিকেটারদের মধ্যে নাকি একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে যে না, তারাও ১০০তম টেস্ট তারা খেলতে চান বা খেলতে তারা পারেন। সবথেকে মজার ব্যাপার যে যারা ১০টা মাত্র টেস্ট খেলেছেন তারাও সেই স্বপ্নটা দেখছেন এবং সেই জায়গাটাতে একটা মজা করার মতো তিনি একটা কথা বলেছেন যে একজন পেসারও বলেছেন যে আমিও ১০০তম টেস্ট খেলতে চাই। তো তখন শান্তরা মজা করেছেন যে তুমি আগে ১০০টা উইকেট পাও। মানে এই মজাগুলো আসলে হয়েছে, কারণ একজন পেসারদের জন্য তো আসলে ১০০টা টেস্ট খেলা খুবই টাফ ব্যাপার। আমরা ওই ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, আপনার ওই স্টুয়ার্ট ব্রড, এইরকম দু একজন আপনি ওয়ার্ল্ডে খুঁজে পাবেন যারা এরকম ১০০ বা ২০০টা টেস্ট ম্যাচ খেলতে পারে পেসার হিসেবে। তাই এই মোমেন্টগুলো আসলে থেকেছে। আপনি ক্রিকেটে কিন্তু এই মোমেন্টগুলো অনেক বড় ব্যাপার। মুশফিকুর রহিমের এই ১০০তম সেঞ্চুরিটা, ১০০তম টেস্টে সেঞ্চুরি এবং এই ১০০তম টেস্টে খেলা সেই মোমেন্টগুলো তৈরি করেছে, যেই মোমেন্টগুলো এই ড্রেসিং রুমে যারা ছিলেন। এবং একই সাথে আমরা দেখেছি যে মুশফিক যখন সেঞ্চুরি করেছেন তখন ঠিক এই বাউন্ডারি লাইনের এখানে টি-20 দলের যারা ক্রিকেটার ছিলেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তারা এই বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে সেই সেঞ্চুরিটা দেখেছেন। তাই খুব স্বাভাবিকভাবেই পুরো যে ক্রিকেট একটা পোল, মানে ৩০ জন ৩৫ জন যারা ন্যাশনাল টিমের ক্রিকেটার আছেন তারা একেবারে খুব কাছ থেকে এই মোমেন্টগুলো দেখার সুযোগ পেয়েছেন। এবং বাংলাদেশের ক্রিকেটে এই মোমেন্টের আগে কখনো আসেনি, এর আগে কখনো কেউ টেস্ট ফরম্যাটে ১০০টা ম্যাচ খেলেনি। তাই খুব স্বাভাবিকভাবেই টেস্টের প্রতি যে একটা আলাদা করে অ্যাটেনশন কাজ করা বা টেস্ট ক্রিকেটের যে মর্যাদা সেটা যে ফিল করা এবং এটার যে একটা সম্মান, সেটা কিন্তু আসলে ছিল। তাই খুব স্বাভাবিকভাবেই মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু পঞ্চম দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা হোম অফ ক্রিকেটের এই যে ডাগ আউটে বসে হয়তো একটা কথা বলতেই হয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সামনে হয়তো অনেক কিছুই অর্জন করবে, অনেক কিছুই বাংলাদেশ দলকে পথ দেখাবে। তবে মুশফিকুর রহিমের এই ১০০তম টেস্টে তৈরি হওয়া অনেক অনেক মুহূর্তগুলো ক্রিকেটারদের ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।